সেই দিব্যজ্যোতি আর আজকের দিব্যজ্যোতি যে একটা প্রজেক্টের জন্য মোটামুটি মানে না খাওয়া দাওয়া ভুলে গিয়ে, এবং তুই খুব খেতেও ভালোবাসতিস আমি হ্যাঁ, আমি যতদূর ফুডি, জানি। আমি বরাবরই ফুডি। এই যে ডিসিপ্লিন লাইফ, নিজেকে কি কি পরিবর্তন যে এতটা হলো, এটাকে নিয়ে কি বলবি? অনেকটা দেখো, পরিবর্তন। ডিসিপ্লিন নিয়ে যদি কিছু বলতে হয়, আমার মনে হয় ডিসিপ্লিন হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন, শুধু খাওয়ার দিক থেকে নয়, সব দিক থেকে। কারণ ডিসিপ্লিন মানুষকে না মানে কোথাও গিয়ে একটা লাইনে চলতে, কোথাও একটা পথে চলতে সাহায্য করে। আর ডিসিপ্লিন মানে এটা নয় যে আমি আমার সমস্ত হ্যাপিনেস ত্যাগ করে দিলাম, শুধু না, স্যাক্রিফাইস সেটা স্যাক্রিফাইস একদমই না। স্যাক্রিফাইস না। লাইফ তো শাস্তি নয়, লাইফ হচ্ছে ব্যালেন্স। আমার আমার যেটা পার্সোনালি মনে হয়, কেউ ধরো রোজ এত এত মিষ্টি খায়, সেটা তো খারাপ। কিন্তু কেউ মাঝে মাঝে খাচ্ছে, একটু ইচ্ছে হলো খেলো, আবার একটু ব্যায়াম করে নিল, আবার খাবারটাকে ব্যালেন্স করে নিল। এবার কারোর স্পেসিফিক গোল আছে যে অমুক দিন আমাকে অমুক একটা শ্যুট আছে বা অমুক স্টেজে যেতে হবে, অমুক কিছু করতে হবে। তো সেই সময় সে একটা আলাদা ডিসিপ্লিন, একটা রুটিন মেনটেন করলো যে এই একদম। কমাস আমি এটা করবো না, ওটা করবো না, সেটা করবো না। বাট আমার মনে হয় যে লাইফে যে কোনো জিনিসের ডিসিপ্লিন থাকাটা ভালো। সেটা মানে সেইটা ডিসিপ্লিন মানুষকে চর্চা করতে সাহায্য করে। সেটা একদমই তাই। বুদ্ধির চর্চা, শরীরের চর্চা এবং স্পিরিচুয়াল চর্চা বা আত্মার চর্চা যেটাকে বলা হয়।